বন্ধুরা, তো আজকে আবার নিয়ে চলেছি ম্যাট্রিক্স। তো আজকে যেটা বুঝাবো সেটা হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজের বিভিন্ন রকম ভাগ রয়েছে। দেখো, ত্রিভুজ দুই প্রকার, একটা হচ্ছে কোণ ভেদে আর একটা বাহু ভেদে। তো কোণ মুখে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, বাহু ভেদেও তিন ভাগে ভাগ করা হয়েছে। কোণ ভেদের মধ্যে প্রথম কি বলছে, সূক্ষ্মকোণী ত্রিভুজ, মানে যে ত্রিভুজের একটি কোণ সূক্ষ্মকোণ। অর্থাৎ আমি এইভাবে আঁকতে পারি, এই দুটো সূক্ষ্মকোণ বা যে কোনো একটি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোটো। স্থূলকোণী ত্রিভুজ কি না, যে ত্রিভুজ হচ্ছে একটা কোণ স্থূলকোণ, ঠিক আছে। এই কোণটা মানে তোমার হচ্ছে স্থূলকোণ, মানে 90 থেকে বেশি হবে। সমকোণী ত্রিভুজ মানে একটা রেখার ওপর একটা দাঁড়িয়ে রাখলে সেটাকে বলা হয় 90 ডিগ্রি, অর্থাৎ এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। বাহু ভেদে মানে সমবাহু ত্রিভুজ। প্রথম বলছি, সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, আর ইকুয়াল যদি তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে এটা সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজে কেবলমাত্র দুটো বাহুর দৈর্ঘ্য, ধরো আমি এই দুটোকে সমান করে দিচ্ছি, এটাকে অসমান করে দিচ্ছি, ঠিক আছে। তো এটা হচ্ছে সমদ্বিবাহু। বিষমবাহু মানে যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্যই অসমান, ঠিক আছে, নট ইকুয়াল, বুঝতে পারছো তো, সেটা হচ্ছে তোমার বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে। আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে একটা সমকোণ কিন্তু বাকি দুটো বাহুর দৈর্ঘ্য হচ্ছে, একটা 90 ডিগ্রি হবে আর বাকি দুটো বাহুর দৈর্ঘ্য সমান, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। বোঝা গেল?